হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের শুধুমাত্র ময়দার টক দই দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, অল্প সময়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এই টক দই হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। তো আমার টক দই ফেটানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে ঘন একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে ব্যাটারটা পারফেক্ট হবে। তারপর হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, কারণ ব্যাটারটা যত ভালো করে ফেটিয়ে নেবেন এই নাস্তাটা তত বেশি নরম ফুলকো হবে, তাই একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, 4টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে চটকিয়ে চটকিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে। এবার হাতের মধ্যে ব্যাটার নিয়ে এভাবে অল্প করে ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে পাল্টে নিচ্ছে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন চাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, এটা বিকেলে চায়ের সাথে জাস্ট জমে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।